নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের ভাপা কারি বানাবো, দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি, ডিমের ভাপা করে কারি বানাবো। এরকম মিউজিকের পরে আসছে ফুল রেসিপি নিয়ে। রেসিপির আগে পেন নাইফ রেখে নিচ্ছি। আগে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো। বাইরে থেকে এসেছি, আগে হাতটাকে ক্লিন করতে হবে, স্যানিটাইজ করতে হবে, তারপরে রেসিপিতে আসবো ফিরে। আজকে যে রেসিপিটা বানাবো খুবই সুন্দর রেসিপি, ডিমের ভাপা। এগকে স্টিম করব, স্টিম করে কারি বানাবো, দেখতে থাকুন। অ্যাপ্রন করে নিয়েছি, ক্যাপ করে নিলাম, হাতটাকে স্যানিটাইজ করে নেবো ভালো করে। স্যানিটাইজ করে নিয়ে রেসিপিতে ফিরে আসছি, অবশ্যই দেখতে থাকুন। খুবই সুন্দর রেসিপি। হাতটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, রেসিপিতে ফিরে আসছি। হাত ধোয়া হয়ে গেছে, হাতটা শুকনো করে নেবো। শুকনো করে নিয়ে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপির জন্য ডিম ফাটিয়ে নেবো। এই যে ডিম ফাটিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি, দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছি। প্রায় হয়ে এসছে স্টিম। স্টিম থেকে বের করে নেবো, বের করে নিয়ে পিস পিস করে কেটে নেবো। পিস পিস করে কেটে নিয়েছি। এইবার এই ভাপা স্টিম যে কারি বানাবো। কারি বানানোর জন্য পেঁয়াজ টমেটো রেডি করে নিয়েছি, গ্রেটারে করে নিয়েছি। পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি, ছোট ছোট করে আলু কেটে নিলাম। তেল বসিয়ে নিয়েছি, তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো। কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো আমার প্রায় ফ্রাই হয়ে এসছে, অল্প লাল লাল হয়ে এসছে, আর একটু ফ্রাই করে নিয়ে তুলে নেবো। তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে। গোটা গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা আর পেঁয়াজ যে কুড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, ভালো করে এটাকে গোল্ড কালার করে ভেজে নেবো। পেঁয়াজগুলো আমার গোল্ডেন কালার হয়ে ভেজে এসছে। পেঁয়াজগুলো এরকম গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে এলে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, একসঙ্গে ভেজে নেবো সুন্দর করে। আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে এরকম। টমেটো গুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিচ্ছি।
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প হলদি গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাই কষিয়ে নিচ্ছি। ধনিয়া পাউডার দিয়ে দিলাম, জিরা পাউডার দিয়ে দিলাম, ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। আর একটু জিরা পাউডার দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। ধনিয়া পাউডার একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে রেডি করে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। এটা আমার প্রায় রেডি হয়ে এসেছি। লবণ চেক করে নিলাম, ঠিক আছে। গরম মশলা দিয়ে দিলাম অল্প। গ্রেভিটা আর একটু ঠিক হয়ে আসবে, তারপরে স্টিমের এগগুলো আছে দিয়ে ফুটিয়ে নেব। স্টিম এগগুলো দিয়ে সবজিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ডিমের ভাপা কারি আমার রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ বন্ধুরা। Like, share, comment and subscribe please for YouTube.